একবার এক বৃদ্ধা ব্যাংকে এসে ব্যাংক ম্যানেজারকে বলল যে স্যার, আমি এই ব্যাংকে কিছু টাকা রাখতে চাই। ব্যাংক ম্যানেজার তখন জিজ্ঞাসা করলো যে আপনি কত টাকা রাখবেন। বৃদ্ধা তখন বলল এই ধরুন প্রায় 10 লাখের মতন। ব্যাংক ম্যানেজার শুনে একটু অবাকই হলো যে এই বয়সে এত টাকা। তিনি বললেন যে বাহ, আপনার কাছে তো বেশ অনেক টাকাই আছে, তা আপনি কি করেন দিদা যে এত টাকা আপনার কাছে? বৃদ্ধা বললেন, না বাবা, আমি তেমন কিছু করি না, এই বিভিন্ন খেলায় একটু বাজি ঠাজি ধরি আর বিভিন্ন মানুষের সাথে যে কোনো সময় আমি বাজি খেলি, এটাই আমার পেশা। ব্যাংকের ম্যানেজার তখন বললেন যে আপনি শুধু বাজি ধরেই এত টাকা জমিয়েছেন, এ তো পুরো অবাক করা বিষয়, তাজ্জব ব্যাপার, এরকম তো আগে শুনিনি আমি। বৃদ্ধা তখন বললেন যে অবাক হওয়ার কিছু নেই বাবা, আমি তোমার সাথে এক্ষুনি 1 লাখ টাকার বাজি ধরতে পারি। তোমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো একটাও আসল নয়, সব তুমি ফলস চুল লাগিয়েছো। বৃদ্ধের কথা শুনে ব্যাংকের ম্যানেজার একটু হাসতে হাসতেই বলল, আরে না দিদা, আমার এখনো অত বয়স হয়নি যে আমি মাথায় ফলস চুল লাগাবো, এগুলো সবই আমার আসল চুল, তুমি চাইলে টেনে দেখতে পারো দিদা। বৃদ্ধা বললেন, আরে না বাবা, টেনে দেখার কোনো দরকার নেই, আমি দিব্যি বুঝতে পারছি আপনার চুলগুলো সব ফলস চুল। ব্যাংকের ম্যানেজারও বলে যে না দিদা, আমার চুল ফলস হবে কেন, সব অরিজিনাল চুল, এই যে তুমি ধরে দেখো, টেনে দেখো। বৃদ্ধা বলে, আমি বলছি ওগুলো ফলস চুল, নকল চুল তুমি লাগিয়েছো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ধরো আমার সাথে 1 লাখ টাকা বাজি, আমি প্রমাণ করে দেব যে তোমার মাথার চুলগুলো সব নকল। ম্যানেজার তখন মনে মনে ভাবলো যে এই বৃদ্ধা নিশ্চয়ই পাগল, না হলে আমার চুল দিব্যি অরিজিনাল চুল, পুরো বোঝা যাচ্ছে, আমি বলে কিনা ফলস চুল। যাই হোক, 1 লাখ টাকা যদি ফ্রিতে ইনকাম করা যায় সেটা অনেক ব্যাপার, লাগিয়ে দিই বাজি। তখন ম্যানেজার বৃদ্ধার উদ্দেশ্যে বলল, দিদা ঠিক আছে, আমার চুল ফলস এটা যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব, আর আমার চুল অরিজিনাল এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি আমাকে 1 লাখ টাকা দেবে, ঠিক আছে? বৃদ্ধা বলে, আচ্ছা বাবা ঠিক আছে, বা কালকে ঠিক সকাল 10টার সময় আমি আমার উকিল নিয়ে চলে আসব, অনেকগুলো টাকার ব্যাপার তো, তাই সঙ্গে করে উকিল নিয়ে আসব। উকিলের সামনেই তোমার চুল টেনে আমি প্রমাণ করে দেবো যে তোমার চুলটা ফলস চুল, আর তার সামনেই টাকা পয়সার সমস্ত কিছু হিসাব নিকাশও হয়ে যাবে, তাহলে আমি আসি। এই বলে বৃদ্ধা বেরিয়ে গেলেন। এদিকে ব্যাংকের ম্যানেজারের তো আর দিনই ফুরাচ্ছে না, কালকে সে 1 লাখ টাকা পাবে, রাত্রেও ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছে না, স্বপ্নে খালি বৃদ্ধা আর টাকা, বৃদ্ধা আর টাকা। যাই হোক, এইভাবেই সকাল হলো। পরের দিন সকাল ঠিক 10টার সময় বৃদ্ধা তার উকিলকে নিয়ে ম্যানেজারের কেবিনে উপস্থিত। ম্যানেজারকে বলল যে কি বাবা, তুমি রেডি আছো তো যে তোমার চুলগুলো আমি প্রমাণ করব ফলস না অরিজিনাল? ব্যাংকের ম্যানেজার ভাবলো খালি তো একটু চুলই টানবে, তার বিনিময়ে যদি 1 লাখ টাকা পাওয়া যায় তাহলে তার কথাই নেই। বলে, হ্যাঁ দিদা, আমি একেবারে রেডি আছি, আপনি আমার চুল টেনে ধরে দেখতে পারেন যে এগুলো ফলস না অরিজিনাল। আর এদিকে উকিলের মুখ যাচ্ছে শুকিয়ে, বৃদ্ধা যত ধীরে ধীরে ম্যানেজারের দিকে এগোয় আর এদিকে উকিলের মুখ তত শুকিয়ে আসে, কান্না কান্না ভাব চলে আসে তার মুখে। তখন বৃদ্ধা ম্যানেজারের চুল ধরে টানতে থাকে আর এদিকে উকিল কাঁদতে থাকে আর দেয়ালে মাথা ঠুকতে থাকে। ম্যানেজার তখন উকিলকে দেখে অবাক হয়ে গেছে, তিনি তখন উকিলের উদ্দেশ্যে বলছেন, কি ব্যাপার উকিল বাবু, আপনি দেয়ালে মাথা ঠুকছেন কেন, আর ওভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেনই বা কেন? বৃদ্ধা তখন হাসতে হাসতে বললেন, আরে ও কিছু না বাবা, আসলে উনি একটু শক খেয়েছেন তাই দেওয়ালের মাথা ঠেকছে। ম্যানেজার তখন একটু অবাক ভাবে জিজ্ঞাসা করলেন যে আমার চুল ধরে আপনি টানছেন, উনি শক খাবেন কেন? বৃদ্ধা তখন বললেন, আসলে ওনার সাথে আমি বাজি ধরেছিলাম যে কাল ঠিক সকাল 10টার সময় আমি এই শহরের সবথেকে বড় ব্যাংকের ম্যানেজারের মাথার চুলের মুঠি ধরে টানবো, আর যদি টানতে না পারি আমি ওনাকে 5 লাখ টাকা দেবো, আর যদি টানতে পারি উনি আমাকে 5 লাখ টাকা দেবে। এই বাজি আমাদের ভিতর হয়েছিল, তো আমি তোমার চুল ধরে টানলাম, এখন উনি তো আমাকে 5 লাখ টাকা দেবে, সেই শোকেই উনি দেয়ালে মাথা ঠুকছেন। ব্যাংকের ম্যানেজার তো বৃদ্ধার চালাকি দেখে একেবারে অবাক। বৃদ্ধা তখন 5 লাখ টাকা পেলেন, সেখান থেকে 1 লাখ টাকা ম্যানেজারকে দিলেন আর বাদ বাকি 4 লাখ টাকা নিজে রেখে দিলেন।